আমাদের সনাতনী সমাজে ঈশ্বরের উপাসনার জন্য কোনো ধরনের বিধিনিষেধ নেই। যার যেমন ইচ্ছে, যে যেভাবে ইচ্ছে সেইভাবে ঈশ্বরের আরাধনা করতে পারেন। যার যেমন রূপ প্রয়োজন, যার যেমন আকার প্রয়োজন, তেমন আকারে ঈশ্বরের আকৃতি করেও উপাসনা করতে পারেন। উদাহরণস্বরূপ আমরা নিরাকার এবং সাকার দুই ঈশ্বরের উপাসনা করে থাকি। যেমন আমরা বহুরূপে, ভেদ রূপে প্রকাশিত ঈশ্বরের আরাধনা করি, আবার আমরা জ্ঞান যজ্ঞের দ্বারা অভেদ্য স্বরূপ ঈশ্বরের আরাধনা করে থাকি। গীতার 9ম অধ্যায়ের 15 নম্বর শ্লোকে বলা হয়েছে, জ্ঞান যজ্ঞেন চাপেনে যজন্তো মামুপাসিতা একত্বেন পৃথক্ত্বেন বহুধা বিশ্বতো মুখম। হ্যাঁ সনাতনী সন্তান, কেউ কেউ আছেন যারা জ্ঞানরূপ যজ্ঞের দ্বারা অভেদপূর্বক আমার উপাসনা করেন। আবার কেউ কেউ আছেন বহুরূপে প্রকাশিত বেদপূর্বক ঈশ্বরের আরাধনা করেন। আবার অনেক কেউ আছেন যারা ঈশ্বরের বিশ্বরূপ রূপে উপাসনা করে থাকেন। হ্যাঁ সনাতনী সন্তান, ঈশ্বরের আরাধনায় প্রয়োজন।